প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের জন্য নবম দশম শ্রেণীর বীজগণিত থেকে সেট ও ফাংশন অধ্যায় অনুশীলনী 2.1-এর 1 নম্বরের 4টে অঙ্ক আছে। আমি 4টে অঙ্ক আজকে তোমাদেরকে করে দেখাবো। মনোযোগ সহকারে দেখবে আর আমার সাথেই থাকবে। আমি এই অনুশীলনী 2.1-এর ধারাবাহিকভাবে সবগুলো অঙ্কই তোমাদের জন্য করব। তোমরা যদি সাথে থাকো তাহলে সবগুলো অঙ্কই পেয়ে যাবে। চলো আমরা এই যে দেখো 1 নম্বর অঙ্কটি 1-এর ক অঙ্কটি উঠিয়ে রেখেছি। আমি এখন এটা করে দেখাচ্ছি তোমাদের। দেখো আমার যে প্রশ্নটা বলছে, প্রশ্নটা হচ্ছে x belongs to n such that x square is greater than 9 এবং x cube less than 130। এটা সেট গঠন পদ্ধতিতে আছে। আমাকে প্রশ্ন বলা হয়েছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য। তা আমরা জানি তালিকা পদ্ধতিতে প্রকাশ করা মানে হলো নির্দিষ্ট উপাদান উল্লেখ করা। তা এখানে আমার উপাদানগুলো এমন হবে যে উপাদানগুলোকে বর্গ করলে 9-এর চেয়ে বড় হবে এবং ঘন করলে 130 থেকে ছোট হবে। আর n হলো স্বাভাবিক সংখ্যার সেট এবং প্রত্যেকটা উপাদান স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান হবে। তো চলো আমরা এটার আগে এই সেট গঠন পদ্ধতির অর্থটা একটু লিখে নিই। এখানে সেটটির উপাদানগুলো স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট n এর উপাদান যার বলতে পারি যার বর্গ 9 থেকে বড় এবং ঘন 130 থেকে ছোট। এখন আমাদের স্বাভাবিক সংখ্যার সেটের যে উপাদানগুলো সেগুলো আমি ধরে নিই। x equal to 1 2 3 4 5 6। এটা যদি বুঝলাম যে আমার এখানে আমার ইচ্ছে মতো আমি আর যতক্ষণ প্রয়োজন ততক্ষণ নিতে পারবো। তা এখন x equal to 1 হলে ওই যে x equal to যদি 1 হয় তাহলে আমি এই যে যেখানে শর্তটা দিচ্ছি x square is greater than 9 এবং x cube is greater than 130, এই শর্তটার মাঝে আমি x এর এই মানটা বসাবো। x equal to 1 হলে, x equal to 2 হলে, x equal to মানে পর্যায়ক্রমে সবগুলো বসায় দেখবো আমার কোন মান দিয়ে এই দুইটা শর্তই পূরণ করে। তো x equal to 1 হলে যদি আমি এই যে এখানে যদি আমি x এর মান বসাই, x এর মান হলো আমার 1, তাহলে 1 এর আর এখানে x স্কোয়ার ছিল, আমার এখানে 1 এর স্কোয়ার হবে। তো আমরা জানি 1 এর স্কোয়ার তো 1ই। হ্যাঁ, 1 আমার শর্ত অনুযায়ী হতে হবে x স্কোয়ারের মানটা 9-এর চেয়ে বড়। এখন আমার 1 এর স্কোয়ার ফল 1, যেটা 9-এর চেয়ে বড় নয়, সেজন্য এটাকে কেটে দেব, নট গ্রেটার দেন 9। এবং যদি আবার ওই এখানে x কিউব, এই x কিউবের মধ্যে x কিউবের x এর মাঝে আমি এই যে যেখানে xটা ধরলাম এই x এর মানটা আমি এই x কিউবের এখানে বসাবো। 1 x এর পরিবর্তে 1 আর কিউব দিলাম। হ্যাঁ, তো 1 এর কিউব কিন্তু 1ই। এটা আমার 130-এর চেয়ে ছোটোই হয়। দেখো এখানে প্রথম শর্তটা পূরণ করে নেয়, অর্থাৎ 1 9-এর চেয়ে বড় নয়, আর 1 এর কিউব মানে 1ই, এটা 130-এর চেয়ে ছোটো। অর্থাৎ আমার এখানে 1 দিয়ে একটা শর্ত পূরণ করছে আর একটা করে নাই। তাহলে খেয়াল রাখবা, একটা শর্ত পূরণ করলে হবে না, দুইটা শর্ত কিন্তু পূরণ করতে হবে। তাহলে 1 দেওয়া হয় না, এবার আমি 2 দিয়ে ধরি। x equal to 2 হলে 2 এর স্কোয়ার মানে 2 দুগুণে 4, এটাও কিন্তু আমার 9-এর চেয়ে বড় নয়, সেজন্য কেটে দেব। এবং 2 এর কিউব কিন্তু 2 এর কিউব হলো 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এটাও পূরণ করে 130।
এই 2 দিয়ে কিন্তু আমার একটা শর্ত পূরণ করলো, আরেকটা করে নাই। আবার আমি x = 3 ধরব। x = 3 হলে 3 স্কোয়ার = 3 স্কোয়ার মানে হলো 9। তা 9 কিন্তু 9-এর সমান হয়েছে, বড় কিন্তু হয় না, সেজন্য এইটাও কাটা 9। এবং 3 কিউব মানে হলো 27, 3 3 9, 3 9 27, এটা 130। এই শর্ত পূরণ করছে, এখানে আমার একটা শর্ত পূরণ করছে, আরেকটা করে নাই, সেজন্য এটাও কিন্তু হবে না। এবার আমি x = 4 হলে 4-এর স্কোয়ার মানে 4 4 16, 16 কিন্তু 9-এর চেয়ে বড় হয়ে যায়। এবার কিন্তু এই শর্তটা পূরণ করলো। এবং 4-এর কিউব মানে 4 4 16, 4 16 64। এবার 64 130-এর চেয়ে ছোটো, তাহলে আমার এই x = 4 হলে এই 4 দিয়ে 2টা শর্ত কিন্তু পূরণ করছে। এবার দেখি আমার তো আরও এই শর্তের ভিতরে থাকতে পারে, সেজন্য আমি আবার 5 দিয়েও করে দেখি। x = 5 হলে 5-এর স্কোয়ার = 5-এর স্কোয়ার মানে 5 5 25, এটাও এই শর্ত পূরণ করে। এবং 5-এর কিউব, এক্সের মধ্যে কিন্তু আমি পরপর মানগুলো বসাইতেছি। 5-এর কিউব মানে হলো 5 5 25, 5 25-এ 125, 125 আমার 130-এর চেয়ে ছোটো। তার মানে আমার এই 4 দিয়েও 2টা শর্ত পূরণ করলো, 5 দিয়েও 2টা শর্ত পূরণ করলো। 125 130-এর চেয়ে ছোটো, তাহলে আমার এটাও পূরণ করলো। দেখি 6 দিয়েও পূরণ করে কিনা। x = 6 হলে 6-এর স্কোয়ার মানে 636, 36 9-এর চেয়ে বড়, এই শর্তটা পূরণ করলো। 6-এর কিউব = 6-এর কিউব মানে 636, 36কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে হবে 216, 130-এর চেয়ে ছোটো 9, সেই জন্য কাটা। এই শর্তটা পূরণ করে নাই। তার মানে একটু খেয়াল করে দেখবা, যদি খেয়াল করে দেখো তাহলে দেখবা যে এখন আমার এক্সের মান আমি 6 থেকে শুরু করে 7 8 9 10 যাই ধরি না কেন, এগুলা আর কিন্তু 130-এর চেয়ে ছোটো হবে না, সবই কিন্তু 130 থেকে বড় হয়ে যাবে। তার মানে আমার এখানে আমি আর 6 থেকে বড় আর মান নেওয়ার দরকার নাই। 6 থেকে বড় যত মানই নিব, এখন এটা 130 থেকে বড় হওয়া শুরুই করবে, সবই বড় হবে। তো আমরা তো জানি যে একটা শর্ত পূরণ করলে হবে না, 2টা শর্ত পূরণ করবে। সেই জন্য আমার আর এখানে মান নেওয়ার দরকার নাই, প্রয়োজন নেই। তাহলে আমার অঙ্কটা এখানেই আমরা শেষ করতে পারি। তাহলে আমরা শেষ করব মানে যেই কয়টা দিয়ে আমার 2টা শর্ত পূরণ করছে, সেই 2টা মানই হবে এই সেটের উপাদান। তাহলে আমি অতএব নির্ণয় সেট হবে সেটটা হবে আমার, দেখো 4 আর 5, 4 আর 5 দিয়ে 2টা শর্ত আমার পূরণ করেছে, 4 5, আর 15টা দিয়ে পূরণ করে নাই। তাহলে আমার কয়ের আনসার কিন্তু এটাই। এবার আমরা ক্ষয়ের মধ্যে যাব। দেখো এবার আমি খ নাম্বারটা উঠায় নিয়ে আসলাম। খ নাম্বারটা হচ্ছে x belongs to z such that x square is greater than 5 এবং x cube less than and equal to 36। এই সেটটা দেওয়া বোঝানো হয়েছে জেড। আমরা জানি পূর্ণসংখ্যার সেট, পূর্ণসংখ্যার সেটের প্রতীক হলো জেড। তা আমরা কিন্তু পূর্ণসংখ্যার সেটের উপাদান জানি, উপাদানের মধ্যে প্লাসও থাকে মাইনাসও থাকে। তার মানে এখানে যে উপাদানগুলো হবে আমরা প্লাস এবং মাইনাস দুইটা আমাদের দেখতে হবে, প্লাস মাইনাস নিয়ে। তা এখানে আমরা আগে প্রথমে আমরা এই সেটটার অর্থটা একটু লিখে নিলে আমাদের জন্য ভালো হবে। সেটটাতে কী বুঝাইলো সেটা আমরা লিখে নিই। এখানে সেটটির উপাদানগুলো পূর্ণসংখ্যার সেট। জেড এর উপাদান যার বর্গ থেকে বড়
এবং ঘন 36 থেকে ছোট বা সমান। তো এটা কিন্তু আমাদের এই যে বলছে এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন 5, মানে যে মানটা আমরা বের করবো সেটা বর্গ করলে 5 থেকে বড় হবে, আর যদি কিপ করি মানে গণ যদি করি তাহলে 36 থেকে ছোট হবে। আর নিচে দেখো একটা টান দেওয়া আছে ইকুয়াল টু টানটা, এটা দিয়ে বোঝায় 36 থেকে ছোট হবে বা 36-এর সমান হবে। হ্যাঁ, তো এই কথাটা কিন্তু আমরা লিখলাম। এখানে সেটটির উপাদানগুলো পূর্ণ সংখ্যার সেট জেটের উপাদান, যার বর্গ 5 থেকে বড় এবং ঘন 36 থেকে ছোট বা সমান। তা এখন আমরা পূর্ণ সংখ্যার সেটগুলো ধরে নেই। পূর্ণ সংখ্যার সেটের উপাদান, পূর্ণ সংখ্যার সেটের উপাদানগুলো আমরা জানি যে যেহেতু এখানে উপাদানটাকে এক্স নির্দেশ করছে, তাহলে আমরা এক্স ইকুয়াল টু ধরবো। এক্স ইকুয়াল টু +-1 +-2 +-3 +-4 +-5। এভাবে যতক্ষণ আমাদের এই শর্তের মধ্যে পড়ে ততক্ষণ কিন্তু আমরা এভাবে মান +-1 +-2 +-3 +-5 +-4 +-5 +-6 যতক্ষণ খুশি নিতে পারবো, আমাদের এই শর্তটা যতক্ষণ পূরণ করবো। এখন আমরা তো জানি না কোন সংখ্যাটা দেওয়া কোন মানটা দেওয়া এই শর্ত পূরণ করবে, সেজন্য আমরা ডট দিয়ে বুঝাইলাম যে আমাদের প্রয়োজন অনুযায়ী আরও যতক্ষণ খুশি ততক্ষণ নিতে পারবো। এখন এক্স ইকুয়াল টু +-1 দিয়ে দেখি, +-1 হলে ওইটার মধ্যে আমার সেটের মধ্যে এক্স স্কোয়ার আর এক্স কিউব এই দুটার মধ্যে আমি এই মানটা +-1 বসাবো। এক্স স্কোয়ার মানে +-1 তার স্কোয়ার। তাহলে আমরা জানি স্কোয়ারের কারণে প্লাসটা তো প্লাস হবে, মাইনাসটাও প্লাস হয়ে যায়, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে স্কোয়ারের কারণে এখানে প্লাস এবং মাইনাস দুইটাই প্লাস হয়ে যাবে। আর আমি যেহেতু ফল লিখতেছি এবং ফলের প্রথমে যদি হয় তাহলে ওই মাইনাস বা প্লাস যদি থাকে তাহলে দেওয়া লাগে না। তাহলে 1-এর স্কোয়ার মানে কিন্তু 1-ই। 1 আমার 5-এর চেয়ে বড় নয়, সেজন্য এটা কেটে দিতে হবে 5, এবং +-1-এর কিউব। এবার আমরা জানি যদি +- কিউবের বেলায় প্লাসটা প্লাসই থাকে, মাইনাসের বেলায় মাইনাস থেকে যায়, তার মানে +-1-এর হোল কিউব মানে হলো +-1, যেটা আমার 36 থেকে ছোট। দুইটা শর্ত কিন্তু পূরণ করে এটা দেয়া। প্লাসের বেলায় পুরো +1ও 36 থেকে ছোট, আবার -1ও 36 থেকে ছোট। কিন্তু এই যখন +-1-এর স্কোয়ার দিয়ে দিলাম তখন কিন্তু 5-এর চেয়ে 1 বড় হয় নাই, তার মানে প্রথম শর্তটা কাটা, পরের শর্তটা মিল আছে, কিন্তু একটা শর্ত হলে কিন্তু হবে না, দুইটা শর্ত পূরণ করতে হবে। এবার আমি এক্স ইকুয়াল টু +-2 ধরি, 2 হলে একইভাবে সেম +-2 তার হোল স্কোয়ার, এটা সমান 4 হবে। আগের মধ্যে কিন্তু স্কোয়ারের কারণে প্লাস এবং মাইনাস দুইটাই প্লাস হয়ে যাবে, এটাও কিন্তু পূরণ করে নাই। +-2 তার হোল কিউব, কিউবের বেলা প্লাস এবং মাইনাস দুইটাই থেকে যাবে, তাহলে 2-এর কিউব মানে কিন্তু 8। এই শর্ত পূরণ করেছে, কিন্তু এই শর্ত পূরণ করলে হবে না, কারণ আমার আগেরটা পূরণ করে নাই। এবার +-3 দিয়ে করতেছি, ধাপে ধাপে এই সবগুলো দিয়ে দেখুন কোনটা দিয়ে আমার শর্ত পূরণ করে। তাহলে এটা 9 কিন্তু 5-এর চেয়ে বড়, এই শর্তটা পূরণ করলো। +- কিউবের কারণে +- দুইটা কিন্তু থেকে যাবে, 27। এবার দেখো এই +-3 দিয়ে কিন্তু আমার দুইটা শর্তে পূরণ করেছে। এবার দেখি 4 দিয়ে +-4 দিয়ে পূরণ করে কিনা। আচ্ছা, আমরা কিন্তু জানি 4-এর কিউব আমাদের আগে একটু চিন্তা করে নিতে হবে। 4-এর স্কোয়ার কিন্তু 4-4 16, আর 4-এর কিউব কিন্তু 64। 4-4 16, 4 16 64। এখন +4 ধরলে 64 কিন্তু আমার 36-এর চেয়ে বড় হয়ে যাবে, কিন্তু যখন আমি -4-এর কিউব দেবো তখন কিন্তু সেটা আমার -64 36 থেকে কিন্তু ছোট হবে। তার অর্থ হলো এখানে আমার +4 -4 আলাদা আলাদা করতে হবে।
তা +4 দিয়ে যদি আমি প্রথমে আলাদা আলাদা করলে প্লাসটা আগে করি, +4 প্লাসটা তো আর দেওয়া লাগে না, না দিলে প্লাস বোঝায়, তাহলে 4 স্কোয়ার, দুঃখিত আগে মানটা ধরে নেই, 4 হলে 4 স্কোয়ার ইকুয়াল টু 4 4 16, এই শর্তটা পূরণ করলো 5, এবং 4 কিউব হলো 4 4 16, 4 16 64, যেটা 36, এই শর্তটা পূরণ করে না, সেই জন্য 36 থেকে 64 বড় হয়ে গেছে। আর আমার চিহ্ন অনুযায়ী বা শর্ত অনুযায়ী কিন্তু 36 থেকে 64 ছোটো হওয়ার কথা ছিল, যেটা বাস্তবে অসম্ভব, সেই জন্য আমি 64 ইজ নট লেস দেন 36 লিখলাম। এবার +4 দিয়ে করলাম, এবার -4 দিয়ে করে দেখেন, এক্স ইকুয়াল টু -4 হলে -4 স্কোয়ার ইকুয়াল টু, স্কোয়ারের কারণে মাইনাসটা প্লাসই হয়ে যাবে, 4 4 16, এবং -4 তার কিউব ইকুয়াল টু যাবে -64। আমরা কিন্তু জানি মাইনাসের মান যত বড়, মাইনাস সংখ্যাটা যত বড় তার মান তত ছোট হয়, তার মান কিন্তু এটা কিন্তু 36 থেকে ছোটো, শুধু 36 থেকে ছোটো না, -64 এমনকি 0 থেকেও ছোটো। তা 36 থেকে ছোটো যেহেতু -64, আবার 16 5-এর চেয়ে বড়, তার অর্থ হলো +4 দিয়ে আমার এই শর্তটা পূরণ করে না, -4 দিয়ে আমার এই শর্তটা পূরণ করে। তাহলে যদি খেয়াল করো, তাহলে আমাদের এখন তারপর থেকে যত +4-এর উপর থেকে 4-এর পরে মানে +5 +6 +7 এইভাবে আমরা যতই যাই, প্লাস সংখ্যা দিয়ে আমার আর এই শর্ত পূরণ করবে না, কিন্তু মাইনাস দিয়ে অনন্তকাল এই শর্ত পূরণ করবে। সেই জন্য আমার যেহেতু মাইনাস দিয়ে পূরণ করে, প্লাস দিয়ে পূরণ করে না, তাহলে আমি প্লাসের জন্য একটা ডট দিয়ে বোঝাবো যে আমার এই শর্ত পূরণ করে না। এই অঙ্কটার মধ্যে 2টা ডট লাইন দিলে ভালো হয়, কারণ আমার একটা ডট লাইন হলো পূরণ না করার জন্য, আরেকটা যে এই যে আমি উপরে ডটটা দিলাম, এটা দিয়ে বোঝাইলাম আমার এই যে প্লাসের মান দিয়ে আমার এই শর্ত আর পূরণ করবে না, যত বড় নেই আর করবে না। কিন্তু মাইনাস দিয়ে আমরা আর যত বড় সংখ্যা দিয়ে করতে থাকি আমার সকল শর্ত পূরণ করবে। সেই জন্য এই অঙ্কটার মাঝে 2টা ডট লাইন ব্যবহার করলে ভালো। এখন অতএব শর্ত মতে নির্ণয় সেট, আমরা জানি কিন্তু যে সেটের মধ্যে কিন্তু যদি আমরা সংখ্যা দিয়ে কোনো সেট প্রকাশ করি তাহলে ছোট থেকে বড় লিখতে হয়। এখন যেহেতু আমাদের এই অঙ্কের মধ্যে এই পূর্ণ সংখ্যার সেট এবং প্লাস মাইনাস দুইটাই আসবে, যেই মানগুলো আমাদের মাইনাস আছে মাইনাসের মানগুলো কিন্তু ছোটো, মাইনাস সংখ্যা যেগুলো আসবে সংখ্যা যত বড় তার মান তত ছোটো। তার মানে আমি আমার যে মাইনাস দিয়ে আমি যতগুলোই বের করি সবগুলোই এই সেটের উপাদান হবে। তা আমার তো অনন্ত উপাদান আছে এই সেটের মধ্যে, সেই জন্য ডট দিয়ে বুঝাইলাম যে আর অনেক আছে। তারপরে আমি -4টা নিব, কারণ -4 দিয়ে আমার এই সেট মিলছে, তারপরে আবার 3 দিয়া প্লাসেরটাও মিলছে মাইনাসেরটাও মিলছে, তাহলে আমার মাইনাসেরটা আগে নিতে হবে আর প্লাসেরটা পরে নিলাম। -2 দিয়ে মিলে নাই, -1 দিয়ে মিলে না, তার মানে -3 পর্যন্ত এটার সীমানা, আর প্লাসে শুধু একটা মিলছে। এইটা আমার ক্ষয়ের আনসার। চলো শিক্ষার্থীবৃন্দ আমরা তারপরে গয়ের মধ্যে যাই। দেখো শর্ত মতো আমরা নির্ণয় সেট লিখলাম -4 -3 আর +3টাও নিলাম, এটি আমার ক্ষয়ের আনসার। তা এবার আমরা গ নম্বরটা করব। দেখো আমি গ নম্বর প্রশ্নটা উঠাই নিয়ে আসলাম। গ নম্বরটা x বিলংস টু n, মানে স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান, এই সেটটা স্বাভাবিক সংখ্যার উপাদান দিয়ে এই সেটটা হবে x 36 এর গুণনীয়ক, 36 এর গুণনীয়ক অর্থাৎ 36কে যে সংখ্যা দিয়ে ভাগ করলে মিলে যায় ওই গুণনীয়কগুলো থেকে 6-এর গুণিতকগুলো আমরা নিয়ে এই সেটটা বানাবো। তো দেখো আমি করা শুরু করতেছি। এখানে সেটটির উপাদানগুলো হচ্ছে বা হলোই লিখতে পারে। এখানে সেটটির উপাদানগুলো হলো স্বাভাবিক সংখ্যার সেট, n স্বাভাবিক সংখ্যার সেটের উপাদান, n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেটের প্রতীক।
স্বাভাবিক সংখ্যার সেট n এর উপাদান। একটা জিনিস খেয়াল হবে যে আমি সেট গঠন পদ্ধতিতে যে সেটটা দেওয়া থাকে এই সেটটার অর্থটা আমি আগে বাংলা লিখে নিই। এটা তোমরাও কিন্তু তাই করবা যদি সৃজনশীলের কয়ের মধ্যে এই প্রকৃতির প্রশ্ন আসে। হ্যাঁ, যে কয়ের মধ্যে যদি সেট গঠন পদ্ধতিতে দেওয়া থাকে, যদি তালিকা পদ্ধতিতে চায় তাহলে কিন্তু এই বাংলা লেখাটা লিখবা, হ্যাঁ লিখতে হবে। আর যদি খ বা গয়ের মধ্যে আসে তাহলে কিন্তু এই বাংলা যে লেখাটা আমি লিখতেছি এটা না লিখলেও চলে বা না লেখাটাই উচিত, কারণ গয়ের মধ্যে কিন্তু বা খয়ের মধ্যে বা গয়ের মধ্যে এই সেটগুলো দিয়া অন্য অঙ্ক করতে বলা হয়। সেই জন্য তখনই বাংলা লেখাগুলো না লিখে ডাইরেক্ট তোমরা এই সেটের উপাদানগুলো নিয়ে অন্য অঙ্ক যেগুলো দেওয়া থাকবে সেগুলো করবা। তো যাই হোক, সেটের উপাদানগুলো হলো স্বাভাবিক সংখ্যার সেট n এর উপাদান যা 36 এর গুণনীয়ক এবং 6 এর গুণিতক। এখন আমরা তো এখন 36 এর গুণনীয়কগুলো আমরা বের করে নেব। তাহলে 36 এর গুণনীয়কগুলো আমরা বের করে নিই। 36 এর গুণনীয়কগুলো হলো আমরা 36 গুণনীয়কগুলো জানি কি, 1 দিয়ে 36কে ভাগ করলে যেই সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে সেগুলোই কিন্তু গুণনীয়ক। তাহলে 36কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 36 36, তারপরে 2 দিয়ে করতে পারি 18 দুগুণে 36, 3 দিয়ে করতে পারি 3 12 36, তারপরে 4 দিয়ে করতে পারি 4 9 36, তারপরে 6 দিয়ে করতে পারি 6 6 36, তারপর আবার 9 দিয়ে করতে পারি 4 9 36, তারপর আবার 12 দিয়ে করতে পারি 3 12 36, তারপর আমরা 18 দিয়েও করতে পারি 18 দুগুণে 36, তারপরে আবার একেবারে 36 দিয়েও করতে পারি 36 36। তার মানে আমার এই 36 গুণনীয়ক হচ্ছে যা লিখলাম 1 2 3 4 4 6 9 12 18 36, এই কটা হচ্ছে আমার 36 গুণনীয়ক। এখন এই গুণনীয়কগুলোর থেকে আমার এমন সংখ্যা নিতে হবে যেগুলো 6 এর গুণিতক, হ্যাঁ অর্থাৎ 6 এর নামতার ভিতরে যেগুলো পড়ছে, হ্যাঁ আমার এই 36 গুণনীয়কের মধ্যে 6 এর নামতা পড়লে আমরা যা এখান থেকে পাবো সেগুলো হবে আমার এই সেটের উপাদান। গুণিতক বলতে গুণ করে করে বৃদ্ধি করা, সেগুলো কিন্তু গুণিতক। যেমন 6 এর 1 দ্বিগুণ করলে এখানে 6 মিলে, 6 এর 2 দ্বিগুণ করলে 6 দ্বিগুণে 12, 6কে 3 দ্বিগুণ করলে 318, আবার 4 দ্বিগুণ করলে 424, কিন্তু এখানে নাই, হ্যাঁ যেটা নাই এটা নেওয়া যাবে না। এখান থেকে আবার 36 নেওয়া যাবে, 6 6 36। তাহলে আমি বলবো যে 36 এর গুণনীয়কগুলোর মধ্যে ছয় এর গুণিতক গুলো হলো 6 12 18 আর 36। এই কটাই আমার এই কয়টা উপাদানে হবে এই সেটের উপাদান। তবে শর্ত মতে নির্ণয় সেট। ছয় 12 18 আর 36, এটা আমার গয়ের আনসার। তো এবার আমরা ঘয়ের মধ্যে যাই। গ করলাম, আরেকটা অঙ্ক আমার এখনও বাকি, চলো আমরা তাহলে সে অঙ্কটা করি। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, আমি ঘ নাম্বারটা উঠায় নিয়ে আসলাম। এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স কিউব ইজ গ্রেটার দেন 25 এবং x⁴ <4 <264। এর অর্থ হলো এই সেটের উপাদানগুলো
যেগুলো আমরা বের করব, যেগুলো আমি এখন বের করে দেখাবো, বোঝাইতেছে যে ওই উপাদানগুলোর কিউব করলে 25-এর চেয়ে বড় হবে, এবং যদি এটাকে 4 করা হয়, পাওয়ার 4 মাত্রা যদি 4 করা হয় তখন 264-এর চেয়ে ছোটো হবে। তা আমি আর এই উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা হবে, এন দিয়ে স্বাভাবিক সংখ্যার সেট বোঝানো হয়েছে। সেটের উপাদানগুলো হলো স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট n এর উপাদান। যা x কিউব is greater than 25 এবং x to the power 4 is less than 264। এটা আমি এখানে আগেরগুলোর মধ্যে ঘন এবং বর্গ লিখতাম, যেহেতু আমরা এখানে কিউবকে ঘন লিখতে পারি, কিন্তু পাওয়ার 4-এর কিন্তু এমন নাম নেই, যেহেতু একটা নাম নেই তাই সেই জন্য আরেকটা আমরা নাম ঘন বা বর্গ এগুলো না লিখে যেখানে যেভাবে প্রত্যেকটা দেওয়া আছে ওইভাবে লিখে দিলাম। ধরি স্বাভাবিক সংখ্যা x ইকুয়াল টু আমরা জানি 1 2 3 4 5 6 ডাটা দিয়ে বুঝলাম যে আমার যতক্ষণ পর্যন্ত তখন নিতে পারবো। তা এখন ওই আগের মতো ক এবং ক্ষয়ের মতো x ইকুয়াল টু 1 হলে এই যে এই 1টা এখানে বসাবো আর আমি এইখানে বসায় দেখব কোন শর্তটা পূরণ করে। তাহলে 1-এর কিউব কিন্তু 1ই, 1-এর পর পাওয়ার যাই থাকুক ফল কিন্তু 1ই হবে। 25 এটা 25-এর চেয়ে বড় নয়, সেজন্য এটা কেটে দিলাম। 1 to the power 4 is greater than 1ই, এটা 264-এর চেয়ে ছোটো আমরা জানি, সেই জন্য এই শর্ত পূরণ করছে, কিন্তু আগেরটা করে নাই। একটা না করলেই কিন্তু হবে না, দুইটা শর্ত পূরণ করতে হবে। তাহলে x ইকুয়াল টু 2 হলে 2-এর কিউব মানে 8, এটাও 25-এর চেয়ে বড় নয়, সেজন্য এটাও কেটে দেব। এবং 2-এর পাওয়ার 4 সমান কত হয়? 2 4 বার গুণ করতে পারবো। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16 হয়। 2 যদি আমরা 4 বার গুণ করি, দেখো এখানে আমি 2 × 2 × 2 × 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তারপরে 8 দুগুণে 16, তার মানে 2-এর কিউব মানে হলো আমাদের 16 264 থেকে ছোট, এটা ছোট হইল। তা এবার x ইকুয়াল টু 3 হলে 3-এর কিউব ইকুয়াল টু 3-এর কিউব মানে কিন্তু 27। এবার কিন্তু এটা 25-এর চেয়ে বড় হইল, তার মানে এই শর্তটা পূরণ করলো। আর 3 to the power 4, এটা যে 3-এর কিউব দিলে 27 হয়, আর 3 to the power 4 মানে আরেকটা 3 দিয়ে গুণ, তাহলে 27কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 81, 3 27 81, এটাও 264-এর চেয়ে ছোটোই আছে। তার মানে x ইকুয়াল টু 3 মানে 3 দিয়া আমার দুইটা শর্ত কিন্তু পূরণ করলো। এবার দেখি 4 দিয়ে হয় কিনা। x ইকুয়াল টু 4 হলে 4-এর কিউব ইকুয়াল টু 4-এর কিউব মানে হলো 4 4 16, 4 16 64 কিন্তু আমার 25-এর চেয়ে ছোটো, 25-এর চেয়ে বড়। 64 কিন্তু আমার 25-এর চেয়ে বড়ই হইলো, তার মানে 3 দেওয়া বড় হইলো, 4 দেওয়া বড় হইলো, 4 দেওয়া বড় হলো। এবার 4-এর যদি আমরা কিউব দিলে হয় 64, এবার 4 দিলে কত হয়? এই 64-কে যদি আমি আবার 4 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 4 to the power 4-এর মানটা বেরিয়ে আসবে। তাহলে 64-কে 4 দিয়ে গুণ করলে 4 4 16 6, হাতের আছে 1, 4 24 আর 1 25,
হ্যাঁ 256, এই 256 কিন্তু এখনও আমার 264-র চেয়ে ছোটো আছে। তার মানে আমার এক্সের মান 3 ধরলে দুইটা শর্তে পূরণ করে, আবার x = 4 ধরলেও আমার দুইটা মানই শর্তটা পূরণ করে। তা দেখি আমার আরও যায় কিনা। x = 5 হলে 5-এর কিউব, 5-এর কিউব মানে হলো 5 × 5 = 25, 5 × 25 = 125। 125 কিন্তু 25-এর চেয়ে বড়, তার মানে এই শর্তটা পূরণ করলো। আর 5 যদি 4 করি তাহলে কত হয়? 125কে আবার 5 দ্বারা গুণ করলে 625 হয়ে যায়। এই 625 কিন্তু 264-র চেয়ে ছোট রইল না, তার মানে আমার এই শর্তটা পূরণ করলো না, এই জন্য নট লেস দেন দিয়ে দিলাম। এখন যেহেতু আমার 4 পর্যন্ত 3 আর 4 দিয়ে মিলছে, 3-এর নিচেও মিলে নাই, আবার 4-এর উপরেও কিন্তু যেহেতু একটা পূরণ করে না, আমরা কিন্তু জানি যে একটা শর্ত পূরণ করলে হবে না। এখন এক্সের মান 5 ধরলেই যখন প্রথমটা সবসময় পূরণ করবে, পরেরটা কিন্তু আর পূরণ করবে না। যেহেতু 5 ধরলেও পরেরটা পূরণ করে না, তার মানে 6, 7, 8, 9 যাই ধরে নিয়ে গেল আমার পরের শর্ত কিন্তু আর পূরণ করবে না। তা অর্থাৎ 264-র চেয়ে মান এই পেশাটা বড় হয়ে যাবে, কিন্তু শর্ত অনুযায়ী কিন্তু 264-র চেয়ে ছোটো সংখ্যাটা আমরা নিতে পারবো। তার অর্থ আমার এইখানেই এই উপাদানগুলোর সীমানা পেয়ে গেছি, আমরা আর বাড়তে পারবো না। তাহলে আমি বলব কি, অতএব শর্ত মতে নির্ণয় সেট হবে আমার শুধু 3 আর 4 দিয়ে আমার 2টা শর্তে পূরণ হলো। এটাই আমার ঘয়ের আনসার। তো দেখো শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে একের সবগুলো অঙ্ক কিন্তু করে ফেললাম। সবগুলো অঙ্ক বলতে 4টা অঙ্ক, 4টা ছিল, 4টাই করলাম। আমার পরবর্তী ভিডিওতে আমি পরে একের পর থেকে বাকি অঙ্কগুলো আমি ধাপে ধাপে নিয়ে আসবো। তোমরা সাথে থেকো আর বোঝার চেষ্টা করো, আর আমার সাথে থাকলে সবগুলো অঙ্ক কিন্তু তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম।